দেখতে পাচ্ছেন যে যে সমস্ত শিক্ষার্থীরা সচিবালয়ের মধ্যে প্রবেশ করেছে তারা কিন্তু সচিবালয়ের মধ্যে থাকা যে সমস্ত গাড়িগুলো ছিল সেই সমস্ত গাড়িগুলো কিন্তু ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি সেই চিত্রই দেখানোর চেষ্টা করছি। মূলত শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে তারা সচিবালয়ের সামনে প্রথমে অবস্থান করেন এবং সেখানে থেকে তারা দীর্ঘ সময় স্লোগান দেন এবং স্লোগানের এক পর্যায়ে আমরা যে চিত্র দেখতে পেয়েছি যে সচিবালয়ের মূল ফটকটি ভেঙে তারা ভিতরে প্রবেশ করে বিভিন্ন মন্ত্রণালয়ের যে সমস্ত গাড়িগুলো ছিল সেই সমস্ত গাড়ির গ্লাসগুলো ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর একটু সামনে গিয়ে দেখানোর চেষ্টা করি যে আরও একটি গাড়ির কিন্তু সামনের যে গ্লাসটি রয়েছে সেটি কিন্তু ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছে। হ্যাঁ, মোটা দাগে বলা চলে যে সচিবালয়ের মধ্যে যে পরিস্থিতি এই মুহূর্তে যে বিভিন্ন গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো কিন্তু শিক্ষার্থীরা ভেঙে দিয়েছেন এবং সেই শিক্ষার্থীরা মূলত কিছুক্ষণ আগে শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিক্ষোভ নিয়ে তারা সচিবালয়ের সামনে এসে স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে তারা সচিবালয়ের মূল ফটকটি ভেঙে ভিতরে প্রবেশ করেন। আমরা দেখছি সচিবালয়ের মধ্যে যেই পরিস্থিতি, সচিবালয়ের ভিতরে যেই 7 নম্বর ভবনটি রয়েছে সেই ভবনের সামনের যেই চিত্র সেটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যে এখানে যে সমস্ত গাড়িগুলো রয়েছে সেই সমস্ত গাড়িগুলো কিন্তু ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করে দিচ্ছে। শিক্ষার্থীরা যখন ভিতরে প্রবেশ করে নেয় কিছুক্ষণ পরেই আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথা পুলিশ এবং সেনাবাহিনী ভিতরে প্রবেশ করে তাদেরকে ভিতর থেকে বের করেন এবং তাদেরকে ধাওয়া করে মূলত ভিতর থেকে বের করার যে চেষ্টা সেটিও কিন্তু আমরা দেখতে পেয়েছি।